বেলাল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি, আমি তো আরো চিন্তিত হয়ে গেলাম। মক্কা মুআজ্জামা থাকতে কাবা ঘরকে কিবলা বানাইয়া আযান দিয়ে রাসূলুল্লাহ কাবার সাথে কিবলার সাথে আমি দাঁড়াইলাম। কারে কিবলা? আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, ও বেলাল, প্রথমেই তো বললাম ইয়া বেলাল আযজালাল কালবিকুম কুল্লু ওয়ারদাস সামা ওয়াল আরদ। কারে কিবলা বানাইবি? লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানে মুহাম্মদ। যদিও পৃথিবীর জমিনে ডানাচে কানাচে চতুর্দিক থেকে ওই কাবারে কিবলা বানাইয়া মানুষ আযান দেয়, নামাজ পড়ব রে, কিয়ামত পর্যন্ত এই কিবলারে কাবা বানাইয়া নামাজ পড়ব। আর আমি নবী হইলাম লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানে মুহাম্মদ। আমি দয়াল নবীজি হইলাম ওই কাবার কাবা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমি ওদমকে আপনাদেরকে ঈদগার মাঠে ডেকে মসজিদের সাহানে ঈদগার মাঠে আমার আল্লাহর প্রেমী, নবী কামলিওয়ালার প্রেমী, আহলে বাইতের প্রেমী, আউলিয়া উলিয়াদের প্রেমী, মা বাবার কথা স্মরণ করে, অনেকের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন কবরে আছে, এই কথা স্মরণ করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু আমার আল্লাহ করে দিয়েছেন। আমার আল্লাহর কুদরতি কদমে চিল্লায়া সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই তারা বড় ঠকেছেন। লাস্টের বার আলহামদুলিল্লাহ একটু জোরে বললেন। আমার আল্লাহর বন্ধু, আল্লাহর পিয়ারা দুস্থ, আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এটা আমার আল্লাহ আমাদের উপর একটা দয়া ভিক্ষা করেছেন, করুণা করেছেন। অন্য নবীর যেভাবে আমার নবী পাকের সাথে তুলনা নাই, অন্য নবীর উম্মত আখিরি নবী আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের সাথে কোনো তুলনা নাই। তাহলে আমরা দামি হয়ে গেলাম আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে, আমাদেরকে আমার আল্লাহ কবুল করেছে বিদায়। আল্লাহর হাবিবুল্লাহর উম্মত যে আমার আল্লাহ করুণা করে ভিক্ষা করে বানিয়েছেন, আবারও আমার আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবা আমি বলেছিলাম আর সে আজিম আমার আল্লাহ নবী কামলিওয়ালার উদ্দেশ্যে বানাই দিল বাবা। কলম বলেছিলাম আমার নবী কামলিওয়ালার উদ্দেশ্যে আমার আল্লাহ বানিয়ে দিল। একটা হাদিসে পাক বলেছিলাম সিদরাতুল মুনতাহা থেকে বাবা আরশে আজিম পর্যন্ত ৩৪,০০০ বছরের রাস্তা দূরত্ব। সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহ ৭ আসমান থেকে ৬ নাম্বারটা ৫ নাম্বার আসমান, চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানের ছাদের নিচে আমরা আছি। আমার আল্লাহ প্রথম আসমানের ভিতরে একটা সূর্য বানায়া সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর জমিনে একটা আলো দিতে আরম্ভ করে। কেন আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, উম্মতের দল, সূর্য যদি না উঠে রে তোমাদের গরু বাছুর ছাগল কৃষি ফলন পৃথিবীর জমিনে হবে না রে বাবা। একটু মনোযোগ দিয়ে আইসেন না হুজুর, আইসেন না আপনি হুজুর, আসলে সমস্যা আছে। হুজুররা সবচেয়ে এই পৃথিবীর জমিনে দামি, কথা কয় না। আপনি কি করেন? আপনার কি করেন? আলিয়া মাদ্রাসা করেন, হাফিজ সাহেব বেটা আরো বেশি দামি বেটা, ১০ জন লই যাবি বেহেশত। মারহাবা কম যেত না, জোরে কন্যা করে মারহাবা। আমরা পৃথিবীর জমিনে বাবা শামস একটা সূর্য দিয়া পৃথিবীর জমিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোকিত করে রাখে বাবা। একমাত্র আমাদের জন্য দিনের বেলা চলাফেরা করবো, ব্যবসায় যাব, বাণিজ্যে যাব, ক্ষেত খামারে কাজ করব, গরু ছাগল মাঠের ভিতরে ছড়াইব। পৃথিবীর জমিনে আপনি যে ফলন করতে আরম্ভ করেন, ওই ফলনটাকে আমার আল্লাহ এই ফলন থেকে উপকার পাওয়ার জন্য সূর্য একটা পৃথিবীর জমিনে উঠাই দিল বাবা। রাত্রিবেলা আমার আল্লাহ একটা চাঁদ মিষ্টি আলো দিয়া পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করে। সূর্যের আলো যদি সকাল বেলা থেকে ফকর হতে হতে দুপুর ১২টা হয়ে যায়, চামড়ার ভিতরে লাগলে একটু কষ্ট অনুভব হয়। আমার নবী কামলিওয়ালা কয়, উম্মতে মুহাম্মদীরে ওয়াল কামার একটা চন্দ্র আমার আল্লাহ রাত্রে বেলা দান করলো, ওইটা যদিও সারা রাত্র তোমার চামড়ার ভিতরে লাগে কষ্ট হবে না। আমার আল্লাহ ওয়াল কামারটাকে মিষ্টি একটা আলো দিয়া পৃথিবীর জমিনটা আলোকিত করে দিল। পৃথিবীর জমিনের সাথে হইল
সূর্যের সম্পর্ক, আর পৃথিবীর জমিনের খাল বিল নদী নালা সাগর হইল চাঁদের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আমার নবীজির উদ্দেশ্যে আমার আল্লাহ ওয়াল কমর, আর আসমানের ভিতরে দেখবেন নজুমুন তারাকা দিয়ে আমার আল্লাহ সুন্দর করে গগনে সাজিয়ে দিয়েছে। বাবা, জমিনটা আপনার জন্য আমার আল্লাহ বিছিয়ে দিল। আপনি ওইটার ভিতরে ঘর বাড়াবেন, বাড়ি বাড়াবেন, খেতে ক্ষেত খামারে চাষ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, রাস্তাঘাট বাড়াবেন, দোকান বাড়াবেন, মার্কেট বাড়াবেন। শুধু তাই না, এই জমিনের উপরে আমার আল্লাহ কীট পতঙ্গ ছেড়ে দিয়েছে। তারপরে আমার আল্লাহ গরু ছাগল মুরগি যেগুলো আপনি হালালভাবে ভক্ষণ করতে পারবেন, আমার আল্লাহ কোরআনে পাকের হাদিসের মাধ্যমে যেগুলো হালাল করে দিয়েছে ভক্ষণ করার জন্য আমার আল্লাহ পৃথিবীর উপরে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ সাগর বানাইয়া সাগরের নিচে লাহমান তরিয়া, আমার আল্লাহ সাগরের নিচে মাছ বানাইয়া আমাদের জন্য যেগুলা হালাল এইগুলা ভক্ষণ করার জন্য আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে। বাবা, এই পৃথিবীর জমিনটা ফলে মূলে সুন্দর করে আমার আল্লাহ সাজাইয়া আমার নবী কামলিওয়ালার উদ্দেশ্যে সাজাইয়া উম্মতে মুহাম্মদীকে পৃথিবীর জমিনে স্পেশাল করলো। বাবা, কেন আমার আল্লাহ লাকাদ খালাকনাল আল্লাহু আকবার। জোরটা কম, আরো জোরে বলি আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা আল্লাহ 5টা কসমের পরে 4টা কসমের পরে কয়, প্রথম কইব 3, পরে কইব জৈতুন। এখানে কসম কই, কসম শব্দ কিন্তু কোরআনে লেখা নাই। ওয়াওটা হলো ওয়াতিন, ওয়াও হলো ওয়াও কসমিয়া। সুবহানাল্লাহ বলেন। পরে কই ওয়াতুর সিনিন, সিনা উপত্যকার কসম। পরে বলে ওয়াহাজাল বালাদিল আমিন, নবী কামলিওয়ালা যে জায়গার ভিতরে আগমন করবে ওই জায়গার কসম আমি আল্লাহ নিজের কুদরত জবান দিয়া কাইরা বললাম মানুষ আমি সুন্দর রূপে বানাইছি। আমার আল্লাহ আকাশ সুন্দর করে বানিয়ে দিল। বাবা, চন্দ্র দিয়ে দিল, সূর্য দিয়ে দিল, তারকা দিয়ে দিল, পৃথিবীর জমিনটা আমার আল্লাহ সাজাইয়া সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোনো ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, মানুষ পাঠায় নাই, জিন পাঠায় নাই। আমার আল্লাহ বলে ইন্না আউয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস, আমি সর্বপ্রথম রে পৃথিবীর জমিনে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইলাম। সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, সুলাইমান আলাইহিস সালাম বাতাসের ভিতর উপর দিয়ে তক্তির উপরে বসে বসে কাবা ঘরের পাশে দিয়ে চলে যাচ্ছে। বাবা, ইমাম তাবরানী মুজামুল আওসাদের ভিতরে বর্ণনা করতে আরম্ভ করলেন, কাবা ঘরের পাশে দিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাম ওনার সাথী সঙ্গী লইয়া উড়ে উড়ে চইলা যায়, কাবা ঘর আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর তোমার নবী সুলাইমান তক্তির উপরে বাতাসে বড় করে আমার পাশে দিয়ে চলে যাচ্ছে। একবার আমার পাশে নামে নাই, একবার আমাকে জিয়ারত করে নাই, একবার আমারে তওয়াফ করে নাই, একবার আমি কাবার সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কাবারে আমি এমন একটা উম্মত বাছাই করেছি তোর জন্য, যেভাবে রে মুরগির বাচ্চাগুলা মুরগির নিচ থেকে যখন হঠাৎ করে চলে যায় ওই মুরগিটা পাগল হয়ে যায় বাচ্চার জন্য, ওইভাবে আমার নবী কামলিওয়ালা মুজামুল কবিরের ঔষধের ভিতরে বুঝাইতে আরম্ভ করলেন, খাবার জন্য আমার উম্মতে মুহাম্মদের দল আমার আল্লাহ বাজেট করে দিয়েছে। মানুষ পাগল পারা হইয়া পৃথিবীর জমিনে রানা আছে কানা আছে দেখে কাবা জিয়ারতের জন্য পাগল হইয়া যাইব। সুবহানাল্লাহ। এখন কথা হলো বাবা, আমার নবী কামলিওয়ালা তিরমিজি শরীফের ভিতরে হাদিস মুবারক আসতে আরম্ভ করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি রিওয়ায়াত করতে আরম্ভ করলেন, ইয়া বেলাল আযজালাল কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানে মুহাম্মদ। এ বাবা, ওই তিরমিজি শরীফের যেটা আরবের ছাপ বা মিশরের ছাপ হাসিয়ার ভিতরে লেখা দেখবেন, হাল তারা লাকুম মালা ইয়ারাউনা ওয়ালা মান সামাআতানা লা তাদুল্লুনা মিন্নি মুকদ্দারানা ফা ইন্নিস সামাওয়াতি ওয়াল মুহাজারানা বাইনাদ দারাজাতি মুহাম্মদ। একবার আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার
আমার নবী কামলিওয়ালা বিদায় হজ্জে যখন রওনা করলেন বাবা, এই হাদিসটা আমি এবারত বলিলাম না বাবা, অর্থটা বলার আগে বলতে আরম্ভ করি। আমার আল্লাহ একটা কামর বানাইলো, একটা চন্দ্র বানাইলো। আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী হুজরা মুবারকে বসা আছে। হুজরা মুবারকের ভিতরে বসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে বসা আছে। পূর্ণিমার চাঁদ আসমানের ভিতরে উদয় হতে আরম্ভ হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, অগদয়াল নবীজি, আসমানের ভিতরে এমন সুন্দর করে পূর্ণিমার চাঁদ উদয় হতে আরম্ভ হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুজরা মুবারক থেকে বাহির হইয়া একবার চাঁদের আলো একবার দেখতে পাইতেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে নিয়ে চাঁদের আলোটা একবার আমি দেখতাম চাই। মনোযোগ আসেনি? নাই গো, মনোযোগ আসেনি। দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, কারণ আমরার ভিতরে আছে ফালামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ ৭টা কসমের উপরে সূরা শামসে কয়, ও বান্দা, তোর ভিতরে ফালাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মনের ভিতরে একটা আবেগ দিছি, আবেগের ভিতরে খাসলত দিছি, দুইটা, একটা ভালো একটা খারাপ। কথা খায় ঠিক, আপনারা অনেক ঠিকঠাক কইতেন না। আল্লাহু আকবার নামাজে হাত বাঁধছেন, সুন্দরপুর মসজিদের ভিতরে মন গেছে গেছি জায়গা। কথা হয় এরম মনে ওই না, কথা কয় না, ওই না। দোকানের চাবিরে কইতো স্ত্রীরা মন নাই, ঘরের ভিতরে স্ত্রীরা তাফালেন দিলেন, ফোলাফানটা তাফালেন দিলেন, কত কিছু করলেন, চাবিরে লুকাই সুট কিনলে গা, চাবি তো পাইতেছি না। নামাজের ভিতরে দাঁড়াইছেন, পরে সতেন কইটা তো লেফের তো লেনলে। কথা কয় না। দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া থাকবা তুমি কই দিন আর, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হুশ তোমার তো হইল না, আমার আল্লাহর দিদার পাইলা না। আওয়াজ করে বলা যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, আপনি যদি পূর্ণিমার চাঁদ যেভাবে উদয় হয়েছে পৃথিবীর জমিনে এত সুন্দর করে আলো ছড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু বাহির হইয়া দেখতেন, একটু মনোযোগ দিবেন। একটা হাদিস বলবো বাবা, এই জন্য ছাদের ভিতরে আমার নবীরে দেখা যায়, হাদিসটা বলবো। নানজুরুন ইলা নাবিকুমুল্লাহ আনজুরুনি ইলা কামারিকুম কদ্দামতুনি লিমুকাদ্দামতুনি লিমুকাদ্দামুল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল কামার বিল তুখতুল্লাহি মুহাম্মদ। চিল্লায়ে কি বলা যাইব নি? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, নবী গো, নবী গো, পূর্ণিমার চাঁদ এত সুন্দর করে বাহিরে আসতেন হুজরা মুবারক থেকে, আপনারা নিয়ে চাঁদের আলোটা একটু দেখতাম। আমার নবী কয়, আবু বকর, তুমি বাহিরে যাও, আবার তুমি চাঁদের দিকে তাকাও রে, চাঁদের আলো তোমারে আকৃষ্ট করে ফেললো, আমি যাইতে হবে না। আবু বকর, তুমি একটু বাহিরে যাও হুজরাত থেকে, চাঁদের দিকে আবার তাকাও। বাহিরে গিয়া চাঁদের দিকে আবার তাকাইলেন। কই ইয়া রাসূলুল্লাহ, তাকাইলাম। আবার হুজরা মুবারকের ভিতরে বলে, নবী গো, অগদয়াল নবীজি, আপনি যদি বাহিরে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে চাঁদের আলো দেখতাম। আমার নবী কয়, আবু বকর, আবার তুমি বাহিরে যাও রে, আবার চাঁদের দিকে তাকাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারকের বাহিরে যাই আবার চাঁদের দিকে তাকাইলেন। আবার হুজরা মুবারকের ভিতরে এসে বলে, নবী গো, আপনি যদি আমার নিয়ে চাঁদের আলো দেখতে আরম্ভ করতেন। আমার নবী এবার চাঁদের আলো দেখার জন্য আবু বকর সিদ্দিকের কাঁধের উপরে এইভাবে হাত মুবারক রাইখে দিলেন। হুজরা মুবারক থেকে বাহির হয়ে গেলেন। হুজরা মুবারক থেকে বাহির হইয়া আমার নবী কামলিওয়ালা ডান হাত মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মুবারক রাখছিল বাবা। এবার মাথার উপরে রাইখা ডাক দিয়া বলে, আবু বকর, এই আবু বকর, আমি আমার রহমতপূর্ণ হাত মুবারক তোমার মাথার উপরে রাইখা দিলাম, এবার চোখটা বন্ধ করো রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটা বন্ধ করলেন বাবা, আমার নবীজির নূরানি রহমতপূর্ণ হাত মুবারক দ্বারা চোখের উপরে আস্তে করে একটু মাসে করে দিলেন। এবার আমার নবীজি
হাত মুবারক যখন সরাইলেন, এবার বললেন আবু বকর এবার চাঁদের দিকে তাকাও রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নানজুরনি ইলা নাবিয়িকুমুল্লাহ উনজুরনি ইলা কামারিকুম কদ্দামতুনি লিমুকদ্দামাল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল্লাহিল কামার বিল তখতুল্লাহি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধের উপরে আপনার হাত মুবারক ছিল, পরে মাথার উপরে রাখলেন, চোখের ভিতরে রাখলেন। আপনি যখন হাত মুবারক সরাইলেন, আমি যখন চাঁদের ভিতরে তাকাইলাম, আমি দেখতেছি ইয়া রাসূলুল্লাহ চাঁদের ভিতরে আপনি নবী পাককে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা খেদা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। বলিও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই হৃদয়ের সকল ব্যথা বোঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ, জবান খুলে দেন, যার খাতিরে দয়াল আল্লাহ আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। কথা কয় না, এখানে মনে কোনো আশিক নাই নবীর জন্য কান্দে? আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, করব দুরূদ পড়ব সালাম থাকব দিন রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কি নাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। আমার বাবার বন্ধুরা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, নবী গো, অবদুল নবীজি আপনারে ছাড়া চাঁদের মধ্যে তিনবার তাকাইলাম ইয়া রাসূলুল্লাহ। একবার তাকাইয়া আপনি নবীর হুজরা মুবারকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন। আপনি আমার এই বাহিরে পাঠাইলেন চন্দ্রকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ একবারে দুইবারে তিনবারে দেখলাম, আপনি নবী পাক যখন আমার চোখের ভিতরে নূরানি রহমতপূর্ণ হাত দ্বারা মাসে করে দিলেন। ওগো নবী গো, আপনি যেভাবে আমার সামনে দাঁড়ায় আছেন, আমি কামলিওয়ালা রে সাদের ভিতরে দেখতেছি। সুবহানাল্লাহ। এই বাবা, আমি যে তিরমিজি শরীফের হাদিস পাক বলতে আরম্ভ করেছিলাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছিল, বলা ইয়া বিলাল আযযালা কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ। এই হাদিসটা শুনলেন রে বাবা, হাসিয়ার কথাটা কিন্তু আপনারা শুনেন নাই। আমার নবী কামলিওয়ালা দয়াল নবীজির কদম মুবারকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, বিজয় হজ্জে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামায় আসলাম। ইয়া রাসূলুল্লাহ সাফা গেলাম, মারওয়া গেলাম, পাহাড়ের উপরে দাঁড়াইব, আসরের নামাজের আজান দিব ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার মনের ভিতরে অন্তরের ভিতরে ধারণা আইসা গেল, আমি যদি কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আজান দিতে পাইতাম, আমার সাহাবী ভাইরা এত বেশি গো, তারা সবাই শুনতে পাইতো। আমার নবী কয়, বেলাল রে, ইয়া বেলাল আযযালাল কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ। আমার নবী কয়, বেলাল
বেলাল রে, সমস্ত পৃথিবীর কেবলা হইল এক কাবাগর। এই কাবাগরের সাদে তুমি বেলাল দাঁড়াইতে কও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি এই জন্য বলেছিলাম কাবার সাদে দাঁড়ায়া আজান দিলে মুসল্লি শুনতে পাইতো। আমার নবী কয়, বেলাল যাও, আমি নবী কামলিওয়ালা হুকুম করে দিলাম, সমস্ত পৃথিবীর দিক কেবলা হইল এই কাবাগর। এই কাবাগরের সাদে দাঁড়াইতে আমি নবী কামলিওয়ালা অনুমতি দিলাম। এই কাবার দিকে প্রস্রাব করা হারাম, কন্যা এই কন্যা, আপনারা প্রস্রাব করেননি পশ্চিম দিকে? কাবা আমার থেকে পশ্চিম দিকে, মদিনার থেকে দক্ষিণ দিকে। এখন কথাটা হলো, আমার নবী কামলিওয়ালা শুয়ে আছেন কেমনে, উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? জোরে মারহাবা বলা যাবে মা ছেলে? এখন আমার নবী বললেন, বেলাল যাও, কাবাগরের সাথে আজান দাও। বেলাল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি, আমি তো আরো চিন্তিত হয়ে গেলাম। মক্কা মুআজ্জামা থাকতে কাবাগরকে কিবলা বানায় আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কাবার সাথে কিবলার সাথে আমি দাঁড়াইলাম, কারে কিবলা বানাইব? আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, ও বেলাল, প্রথমেই তো বললাম, ইয়া বেলাল আজ্জালাল কালবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ, কারে কিবলা বানাইবি? লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানে মুহাম্মদ। যদিও পৃথিবীর জমিনে রানাচে কানাচে চতুর্দিক থেকে ওই কাবারে কিবলা বানাইয়া মানুষ আজান দেয়, নামাজ পড়ব রে, কিয়ামত পর্যন্ত এই কিবলারে কাবা বানাইয়া নামাজ পড়ব। আর আমি নবী হইলাম লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানে মুহাম্মদ, আমি দয়াল নবীজি হইলাম ওই কাবার কাবা। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, বেলাল, বেলাল, কাবাগরের সাথে দাঁড়াইবি, কারে কিবলা বানাইবি ভাবতে আরম্ভ করলি। নূর কদমে প্রশ্ন করলি, আমি নবী কামলিওয়ালার কিবলা বানাইয়া কাবাগরের সাদে দাঁড়াইয়া সমস্ত পৃথিবীর কেবলার সাদে দাঁড়াইবি। আর কেবলার সাদ আমি নবী কামলিওয়ালা কেবলার কাবা বানাইয়া কেবলা বানাইয়া বেলাল আজান দিবি রে। বেলাল যখন আল্লাহু আকবার দুইবার বলল রে বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হাল তারা লাকুম মালা ইয়ারাউনা ওয়ালা মান সামাতানা লা তাদুন্নুনা মিন্নি মুকদ্দারানা বাইনা দারাজাতি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেবলা বানাইয়া এক কেবলার সাদে দাঁড়াইয়া আপনি নবীরে কেবলা বানাইয়া যখন দুইবার আল্লাহু আকবার বললাম, আমি আমার কপালের চক্ষু দ্বারা আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের চোখটা আমার আল্লাহ খুলে দিয়েছে। আমি দেখতেছি প্রথম আসমানের দরজা খুইলা গেছে, আমি দেখতেছি 2 নাম্বার আসমানের দরজা খুইলা গেছে, আমি দেখতেছি বেলাল অন্তরের চোখ দ্বারা ইয়া রাসূলুল্লাহ কপালের চোখ দ্বারা আপনি নবীর দিকে তাকাইয়া আছি, আপনারে কেবলা বানাইছি। ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার আসমানের দরজা খুইলা গেছে, 4র্থ আসমানের দরজা খুইলা গেছে, 5ম আসমানের দরজা খুইলা গেছে, 6ম আসমানের দরজা খুইলা গেছে, 7ম আসমানের দরজা খুইলা গেছে। কপালের চোখ দিয়ে দেখতেছি আপনি নবী কাবার পাশে দাঁড়িয়ে আছেন, অন্তরের চোখ দ্বারা দেখতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি সমস্ত আসমানের দরজায় দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। 2টা হাদিস বললাম, 2টা হাদিসের মান বড় বেশি। একটা হলো সাদের হাদিস, মারহাবা বলা যাবে, আরেকটা বললাম বেলাল কা আমার কপালের চোখ দিয়ে দেখতেছি আপনি নবীরে কেবলা বানাইছি, আর অন্তরের চোখ দ্বারা দেখতেছি 7টা আসমানের দরজায় আপনি নবী দাঁড়ায় আছেন। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কাবার কাবা নবী সবসে আলা, বলেন কাবার কাবা নবী সব। সন্দেহ আছে নি? হাদিস কইতেছ নবী কাবার কাবা নবী সব, বলি কাবার কাবা নবী সব। আমার বাবার বন্ধুরা, আমি তো কোনো আয়াত দিতে পারলাম না রে বাবা। আমি যখন গড়ের ভিতরে বসে 5 মিনিট বসে চা খাচ্ছিলাম,
একজন বলল, আমার একজন মুরব্বী চাচা বলল মেরাজ নিয়ে কথা বলবেন, আর কিছু ভাইয়েরা বলল ওলিয়া উলিয়া নিয়ে কথা বলার জন্যে। বাবা, আমি উদ্দেশ্য না বলেছিলাম আমার আল্লাহ আরশে আযম থেকে তাহতাস সারা পর্যন্ত নবী কামলিওয়ালার প্রেমে মহব্বতে আমার আল্লাহ আলামিনটা বানায়া, একটু খেয়াল করবেন, আমার আল্লাহ আলামিনটা বানায়া কি করলেন দেখেন। আমার আল্লাহর উদ্দেশ্যে, আমার নবী কামলিওয়ালার উদ্দেশ্যে আমার আল্লাহ আলামিনটা বানাইয়া কি করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। চিল্লায় বলা যাবেনি আল্লাহু আকবার। এরপরে পুরস্কারটা শোনাই। তাফসিরে কাশফুল বায়ানের ভিতরে তাফসীরকাররা লিখে দিয়েছেন নবী কামলিওয়ালার একটা হাদিস মোবারক, আমার আল্লাহর নাম হলো 3000, এক একটা নাম জপন করলে এক একটা বাজেট আমলনামায় সওয়াব চলে আসে। আমার নবী নূরের জবানে বলতে আরম্ভ করলেন, কোরআনে পাকে তেলাওয়াতের পরে আমার উম্মতে মুহাম্মদী একবার চিৎকার করে আল্লাহু আকবার বললে 1 সেকেন্ডে তার আমলনামায় 30,000 সওয়াব আমার আল্লাহ দিয়ে দিব। تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এই আয়াতের তাফসীর শানে নুজুল শোনাইবার আগে মর্মটা শোনাচ্ছি। আমার আল্লাহ আরশে আযম থেকে শুরু করে বানাইতে বানাইতে তাহতাস সারা পর্যন্ত বানিয়েছেন। তারপরে আরো 12টা স্তর রেখে দিয়েছেন। তাহতাস সারা মানে 7 জমিনের নিচে আরো 12 স্তর। এরপরে হলো আল্লাহু আ'লাম, কোরআনে যা আসছে হাদিসে যা আসছে ওটুকু বললাম। আমার আল্লাহর দুনিয়া, আমার আল্লাহর আলামিন কত বড় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলুন। কষ্ট নিতেছেন আমার বাবার বন্ধুরা, দেখেন আমার আল্লাহ আলামিন বানাইয়া সারাংশ করে বুঝাইতে চেষ্টা করব। বাবা, আমার আল্লাহ আলামিন বানাইলেন, আলামিনের ভিতরে যা কিছু আমার আল্লাহ বানাইলেন, নবী কামলিওয়ালারে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার বন্ধু মুস্তাফা গো, ও আমার বন্ধু মুস্তাফা, আপনি আমার হাবিবুল্লাহ। আমি আলামিনটা বানাইয়া আলামিনের ভিতরে যত খাজানা আছে, কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। মাফাতি মানে চাবি রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা, ও আমার হাবিবুল্লাহ গো, আলামিনটা বানাইয়া আলামিনের ভিতরে যত খাজানা আছে, ধনভাণ্ডার আছে, নিয়ামত আছে, সর্বকিছুর চাবি মাফাতি মানে চাবি বাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, সর্বকিছুর চাবি মালিকানা আপনি নবীর কদম মোবারকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা 2 নম্বর হাদিসে পাক আগে যেটা বললাম, কাজী হায়াত রাহমাতুল্লাহি আলাইহি শিফা শরীফের একটি আরম্ভ করলো। এখন যেটা বলতে আরম্ভ করব, দারিমিয়া সুনানের ভিতরে প্রথম খণ্ড 50 নম্বর বাবা, হাদিস নাম্বার হলো 78। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলতে আরম্ভ করলেন, আতাইতু মাফাতিয়াল আরদি, পৃথিবীর জমিনে যত খাজানা, পৃথিবীর জমিনে যত ধনভাণ্ডার আছে, আমরা কেন নবী 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 করে
রে বাবা, ও বাবা, আমরা কেন পৃথিবীর জমিনে নবী কামলিওয়ালার জন্য পাগল দিওয়ানা? আমাদের অন্তরের ভিতরে সর্বোচ্চ প্রেমটা হলো নবী কামলেওয়ালার। নবীর জন্য কেন জান দিতে রাজি হয়ে যায়? কারণ হলো গো, আমার আল্লাহ আলামিনটা বানাইয়া শুধু দুনিয়া নয় রে বাবা, আমার আল্লাহ যা কিছু জাহানের ভিতরে বানাইল সর্বকিছুর চাবি আমার নবী কামলিওয়ালারে আমার আল্লাহ দান করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা কেন নবী নবী করি? এটার কারণ আছে না? কথা হয় না, আছে না? আপনারা কোন ছড়ে যেতে তারপরে ওয়াজও যেতেছে, সবই কম ওয়াজ দেখি আপনারা কতটুকু শুনতারেন। সুন্দরপুরের এক বেটার হলো 3 ফোলা, আপনার কয় ফোলা? এই যেমন আপনাদের কইতেছি না, এটা কোরআনের মজলিস, এটা কইল সুবহানাল্লাহ কইতেন। কোরআনে পাকের মজলিসে বৈশা গেছেন, শ্বাসে 10 নিতে 10, কত হয়েছে? 20। কোরআনের মাহফিলে বইলে ঠিকঠাক কইল। মানিকপুরের বেড়ার, এই সুন্দরপুরের বেড়ার কফলা বেড়া হার্ট স্ট্রোক করছে। হার্ট স্ট্রোক করে ঢাকা মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্স দিয়ে লয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে যখন জ্ঞান টিকেন ফিরে আইসে, দেখতেছে চতুর্দিকে 3 ফোলা দাঁড়িয়ে গেছে। এরকমই তো 3 ফোলারে কইতেছে, আমি তো হার্ট স্ট্রোক করলাম রে, আমার মনে হয় হায়াত নাই রে, 3 খানি খেয়ে তুই আমার আছে। তোরা 3 জনরে সমানভাবে একের করে দিয়ে গেল, সমানভাবে দিছে। বড় ভাইটা করছে কি, আব্বা ইন্তেকালের পরে এদের মধ্যে চাষ করছে, কৃষি ফলন করছে, ধান চাষ করছে, কিছু খাইছে, কিছু জমাইছে, আর বিভিন্ন কোম্পানিতে চাকরি বাকরি করছে। কোম্পানির থেকে আইসা আবার ফাঁকে কিছু ছোটখাটো ব্যবসা বাণিজ্য করছে। আব্বার একখানি ক্ষেত দিয়ে আর একখানি 3 বছর পরে রাখছে। বড় ফোলা একখানি দিয়ে কি করছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই আদিশটা বোঝাইবার জন্য আমি বলতেছি। 3 ফোলারে 3 কানি দিয়েছে। বড় ফলারাই কি করছে? এটার ভিতরে চাষও করছে, কিছু খাইছেও, কিছু জমাইছেও, চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে। 3 বছরে আব্বার এক কানি দিয়ে আর এক কানি রাখছে। মধ্যম বাড়িয়া কইতেছে, বড় ভাই কেমনি কি বুঝলাম না তো। তুই কি পদ্ধতি জানতে চাস? আব্বা যে এক কানি দিয়েছিন তোরও দিয়েছে। দেওয়ার পরে আমি এটার থেকে এমনি এমনি এক কানি কিনছি। মধ্যম বাড়িয়া বড় ভাইয়ের বুদ্ধি পাইয়া হেওয়া আরম্ভ করে দিছে। বড় ভাই যেমনি চলছে এমনি হেওয়া আবার 3 বছর পরে বাপের একখানি দিয়ে আর একখানি রাখছে। আর ছোট ভাইটা একবারে ছোটটা বিয়া করছে ঢাকা না কোনানো, শীত নাই আজকে মুখটুক বাইন্দে বই দিছে কোনানো। ঢাকা যখন বিয়া করছে সুন্দর ফুরুলি আইছে বউরে, বউ তো বাপের বাড়ি থেকে সাজাই দিয়ে দিছে। 6,000 টাকা লাগছে মোটামুটি আডা ওডা লাগাইতে মুখের মেঝে। তো কইতেছে তুই বাংলা করে থাকতে পারবো, আমি কিভাবে চলবো? ঢাকা শহরে ছিলাম, একটা বিল্ডিং এর ভিতরে ছিলাম, এসির ভিতরে ছিলাম, আমি কিভাবে বাংলা করে থাকবো? যে কোনো পর্যায়ে মানায় নিতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। এটা তো ঠিক আছে মানায় নিলাম, কিন্তু আমার যেখানে একটা গুরু আছে এটার আবার কিছুদিন পরে পরে সোজা সাজা করবো না। এটা এখনো আসেনি, আসেন আমরা উলিপুর আছে না কথা কন। কয়টা বউ মাসে কত লাগবো? বেশি না, 1 সপ্তাহ পরে পরে তো চুলটা আবার উঠা জায়গা দেখবেন না, জায়গাটা মুসটুস কামায়। কিছুদিন পরে 2-3 দিন পরে পরে আবার কুচা লাম্ব হয়ে যাবে না। তো এই বিটি দিয়ে বুড়ো কাটতেছে 2-3 দিন পরে পরে আবার দেখা যায় না যে আবার 2-3 দিন পরে পরে কাটার লাগবে 600 করে লাগবে। সর্বনাশ, 3-30 অনেক টাকা। তো খালি এটা মনে করছো তোমার বাড়ি থেকে আব্বার বাড়ি যাইতে 6,000 লাগবে সাজাইতে, আমাদের আবার বাপের বাড়িতে তোমার বাড়িতে আইতে সাজাইতে 6,000 লাগবে। তো বিয়া যখন করছি আব্বা তো এক কানি দিয়ে গেছি, অসুবিধা নাই, আমার 2 ভাই আছে, 1 শতক বেসুমার তোর সাজাও। এটা হিটা বুঝাইতাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী আমরারে কিছু দিয়ে গেছে, আমরারে যারা উলামা একরাম আপনারারও কিছু আমানত দিয়ে গেছে। একসাথে যে বলা যাইব ইয়া রাসূলুল্লাহ। ছোট 2টা ভাই বাপের, বড় 2টা ভাই বাপের এক কানি দিয়ে আরো এক কানি কিনছে। ছোটটায় বইয়ের জালাত কইরা যখন ক্ষেত্রে সব বিচলেছে বিডিরে মেকআপ করাইতে অনয় কোনা বাড়ির একটা বন্ধুরে গিয়া হইতেছে। মনে করেন আপনারা বাড়ির যে কোনো একটা কোনা বাড়ি আছে,
কোন বাড়ির বন্ধুরা রেগে কইতেছে, আই রে বউয়ের জ্বালাই রে, বউয়ের মেকআপ করাইতে পারাইতে আব্বা দিয়ে এক কানি দিছি, এটা শেষ। আসেনি মনোযোগ, আসেনি কথা কোনা করে আসে না? বেটা মেকআপ করে কি করছে, এক কানি বিছে লেছে। কোন বাড়ির বন্ধুরা রেগে কইছে, বন্ধুরে বউয়ের জ্বালা তো আর বাঁচলাম না, মনের দুঃখ কার কাছে কই। বন্ধু কইতেছে, কি চিন্তা করস কে লিগে, 2 ফুট লাগান যা ফেলে যাইতে না চিন্তা। নাউজুবিল্লাহ কি বলা যাবে নি? এর লিগে তো কবিরা কইছে, সঙ্গ গুণে লোহা জলে বাসে। লোহা আবার ফানি দিয়ে বাসে কেমন, কথা কানে করে? লোহা কি ফানির উপরে দিলে থাকবো? তে কোন বাড়ির বন্ধুর কাছে গেছিল, মনের দুঃখই বেলে দিয়ে হে ধরাই দিছে ফুট লাগান যা। এরম বন্ধু আছে না নেই? আরে খরাক এরম খাচ্ছুরে বন্ধু আছে না? এ যখন এগুলা কিছু খাইছে, ব্রেনের সাথে মিশা গেছে, রক্তের সাথে মিশা গেছে, এটা আর ছাড়তে পারে না। কই বন্ধুরে তুই যেটা দিসলে এটা তো আমি ছাড়তেও পারি না, আর আমার চিন্তাও যায় না, কত এখন ফানি খা, এটা খাইলে করে একবারই যাবো করে। আসেনি কথা কোন আছে না? সাহারা জোরে কোন কি, জোরে কোন কি? আমার নবী কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার উম্মতের ভিতরে থেকে কিছু আলেম উলামা থাকবে, তাদের কাছে আমি টাকা দিলাম না, পয়সা দিলাম না, জায়গা দিলাম না, জমিন দিলাম না, স্বর্ণ দিলাম না, অলংকার দিলাম না, কিচ্ছু দিলাম না, 2টা জিনিস দিয়ে গেলাম, কোরআন এবং সুন্নাহ। হে কোরআন নিয়ে লেখাপড়া করে কামিল ফাঁস করব, তাফসীর নিয়ে কামিল ফাঁস করব, ফাঁস করে কি বাইর করব? ইন্না লিল কুরআনা যাহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা 7 আবতান। চিল্লায়ে বলা যায় বলি আল্লাহু আকবার। কিছু হলা এক কানে দিয়ে এক কানে রাখছে, আর পৃথিবীর জমিনে তাফসীর নিয়ে লেখাপড়া কইরা কিছু ফলায় আমার নবী কামলিওয়ালার শান মুবারক বুলন্দ করেছে। আর কিছু জাউরা ফলায় কোরআন তাফসীর হইরই আমার নবীর শান কমাইতেছে। কথা দিয়ে আসতে কর, 2 ফোলা যদি 2 কানে দিয়ে এক কানে দিয়ে আরেক কানে রাখতে পারে, আরেক ফোলা দিয়ে বোর জ্বালা বেচে লেতেছে, বুঝতেছেন না? মানে খালি আপনারা ফোলা বানো উলামা একটা আমার মধ্যে আবার 2 জাত আছে না? কথা কোন আছে না? 2 জাত। একটা তাফসীর নিয়ে লেখাপড়া কামিল ফাঁস করছে, তাফসীর থেকে যেটা বাহির করেছে বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। বাবা দেখেন, ইয়ামুন দেশ থেকে নবী কামলিওয়ালার অর্ডার নিয়ে বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি চলে আসছে সিলহটের জমিনে। কি নিয়ে আসছে? একটা হলো প্রকাশ্য, ইন্না লিল কুরআনা যাহরান, রারুফ 2টা জবর, এটা আপনারা বুঝাইলে বুঝতেন না কিল্লি আল্লাহ দিল। যাহরান মানে কোরআনটা প্রকাশ্য, দেখা যায়, পড়া যায়, তাফসীরও পড়া যায়, দেখাও যায়, ওয়াজও করা যায়, এটা হলো জহরান। আমার আল্লাহ বলে, এটা হাদিসে কুদসি, বাতনা লিবাতনিহি বাতনা ইলা 7 আবতান। আমি আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে যেটা দেখা যায়, পড়া যায়, তাফসীর করা যায়, ওই শব্দের ভিতরেই গোপন, অতি গোপন তত্ত্ব বেদ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি 2টা জ্ঞান নিয়ে আসছেন। একটা হলো ইন্না লিল কুরআনা যাহরান, প্রকাশ্য কোরআনের তাফসীর উনি শিখিয়ে আসছেন, এটা হলো বাহিরের জ্ঞান। বাতনা লিবাতনিহি বাতনা ইলা 7 আবতান, অন্তরের জ্ঞানটা হলো কোরআন থেকে বাতেন গুপ্ত রহস্যটা অন্তরের ভিতরে লালন করা। এটা কোন জায়গায় পাওয়া যায়? আমার নবীর কামলিওয়ালা কয়, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফাতের জ্ঞান দ্বারা যদি আল্লাহর পরিচয় লাভ করা যায়, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করা যায়, আমার আল্লাহ ইন্নাল ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, তখন আমার আল্লাহ পাকের জ্ঞান কিছু বান্দার কলবের ভিতরে আল্লাহ আমানত রেখে দেয়। সুবহানাল্লাহ। তখন তরিকত হইছে। তরিকত কাকে বলে, কত প্রকার কি কি? শাহজালাল আইসি কড়া জ্ঞান লে কথা কয় না? কড়া ফাওয়ার 2টা, একটা হলো 12, একটা হলো 32। গরু গোবিন্দর সামনে গিয়ে কয়, তোরে 12টা দেখাইছি, আল্লাহ এক, সমস্ত জাহানের মালিক আমার আল্লাহ। নবী কামলিওয়ালার কদম মোবারকে তোরা মুসলমান হয়ে যা। এটা মানছত না, এটা হইলো 12টা। আর অন্তরের ভিতরেরটা যদি দেখায়, বাতন আলী বাতনিহি বাতনান ইলা 7 আবতান, তোর পুরা ভাষাটা বাইঙ্গা ফাওড়া দিয়ে দিব। কয় ভিতরটা যদি বাইর করি তো হয় না কইলাম। তো গরু গোবিন্দ তো হিন্দু বেড়া বোঝে না, ভিতরটা কোন জিনিস আবার 12টা কোন জিনিস, কথা কানা খেলে গরু গোবিন্দ কই দেখাইল। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কয়, এই নাসিরউদ্দিন কই রে? নাসিরউদ্দিন সিফাতাল একটা আজান দেন।
আপনারা গ্রামে আজানো না, আজানে গাছের পাতাও লড়তো না, এরাই হইল ওয়াক্তের নামাজের আজান। কথা কয় না, এটা আপনার কানে পৌঁছাই দেওয়া নামাজের আহ্বানের আজান, আর এটা হইল বিত্রের বেলায়েতের ফাওয়ারের আজান। কথা কয় না, বেলায়েতের ফাওয়ারের আজান। এই নাসিরউদ্দিন সিফাসালে কই একটা আজান দে, দুইবার কইসকেলে আল্লাহ বলল। গোর গোবিন্দরে কইছিল, এখন বিত্রেরটা দেখাইতেছে যে আজান দে। আজান দিবার লগ লগে ফাঁসারটা বাইঙ্গা গুড়া হইয়া করে ফাউডার হয়ে গেছে। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জ্ঞানটা হলো কোরআনে পাকে আছে, কিন্তু কোরআনে পাকে এটা দেখা যায় না। ইন্নালিল কোরআনা যাহারা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফরন যায়, তাফসীর করন যায়, সব করন যায়, কিন্তু আলহামদুলিল্লাহর ভিতরে আমার আল্লাহ কয় গোপন, অতি গোপন বেদ রহস্য আমি নাজিল করে দিয়েছি। ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশারাতি আবতান, অতি গোপন 10টা রহস্য বেদ দিয়া আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কষ্ট পাইতেছেন না? আমরারও শৈল্য বেদ আছে। আমার আল্লাহ পৃথিবীর জমিনের উপরে 4 জাতের বাতাস, 3 জাতের বাতাস হলো পৃথিবীর জমিনের উপরে, আর পৃথিবীর জমিনের 7 জমিনের নিচে আমার আল্লাহ একটা বাতাস 70,000 ফেরেশতা এবং 70,000 শিকল দিয়ে বাঁধা রাখছে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের উপরে 3টা বাতাস, একটা বাতাস বেজাল মুক্ত ভাবে ফেরেশতা দিয়ে আমাদের নাক দিয়ে ঢুকায় দেয়। কথা কয় না? দেয়নি না, আপনি নিজে নেন। আল্লাহ যদি বলতো তোরে দিয়ে দিলাম, মস্তিষ্ক দিলাম, সবকিছু দিলাম, কানের পর্দাও দিলাম, যা আছে সব দিলাম। দেখেন কানের পর্দার আবার কারবারটা কি। আপনি একলা একলা যদি বাগাসুরার থেকে রাত্রে বেলা লাইটটা আইন, দেখেন কানের পর্দার পাওয়ারটা দেখেন। টসলাইট মসলাইট আগে গলার ভিতরে জুড়াইল থাকতো, এখন মোবাইলের ভিতরে টসলাইট। কথা হয় না? বাগাসুরার থেকে একলা একলা হাঁটতে হাঁটতে আইতেছেন, হঠাৎ করে ব্রিজের নিচে নড়েচড়ে আপনি চোখটা দেখছেন না, কানের পর্দার শূন্য আপনার ব্রেনের ভিতরে মোবাইল দিয়ে কইতেছে তাড়াতাড়ি পকেট থেকে ঠেলে ঠেলে মোবাইলটা বাইর করে একটু দেখস নাই কেন কেটা? ঠিক না মনে হয়? আপনি এখন মোবাইলটা খুললে টসলাইটটা মেরে দেখছেন 3 বেলা বই রয়েছে। আগে খানে মেসেজ দিছিল ব্রেনের ভিতরে। আমার আল্লাহর নিয়ামত আপনি কোনটাও স্বীকার করবেন? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার আল্লাহর নিয়ামত কোনটাও স্বীকার করবেন? ফাতলা একটা ফর্দা দিয়ে দিছে, এটা কার আওয়াজ? এটা আপনি বুঝতে পারেন বাড়ির ভিতরে ঘুমিয়ে আছেন, আপনার ঘরের ফাঁসে দিয়ে ওই ফারার একটা লোক কথা কইতে কইতে যাইতেছে, আপনি চোখেও দেখেন নাই, কেউ আপনাকে বলেও নাই, কানের পর্দায় কণ্ঠ শূন্য বলে দিছে। এটা এবার বলায় না, কথা হয়। এখন চোখ আপনাদের বলতেছে, টসলাইটটা মারার সাথে সাথে দেখছেন 3 বেটা চোখে দেখছেন বই দিছে, চোখে লক লক মেসেজ করে কইছে দৌড় দেশ না করে বাইরে হুতাইলে বুঝিল। কথা কর। দেখেন আমার আল্লাহ চোখের ভিতরে ফানি দিয়েছে, দেহের ভিতরে 3 জাতের ফানি দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করছে। চিল্লায়ে বলা যায় বনি আল্লাহু আকবার। কষ্ট নিতেছেন নি? এবারে দিয়ে বেজাল্লে কথা কয় না, বলে বেজাল্লে কথা। দেখেন চোখের নিচ থেকে আরেকটু নিচে নামবেন। আর চোখের ব্যাপারটা বলি, আমার আল্লাহ দেখেন আপনি যখন চোখের সামনে কেউ যদি এভাবে দেয়, তখন চোখের ইয়াটা আস্তে করে, কথা কন, আস্তে করে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ধুলাবালি যখন উঠতে আরম্ভ করে, এই যে আমার আল্লাহ একটা পাপড়ি দিয়েছে, এই পাপড়ি দিয়ে ধুলাবালি আটকায় দেয়। এরপরে যদি দমকা বাতাসে চোখের ভিতরে গোড়াগাড়া চলে যায়, ফানির ভিতরে আমার আল্লাহ একটা সাগর দিছে, ওই ফান নিয়ে ঠেলতে 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 এই জায়গা নিয়ে করে। কথা কনা, আল্লাহর নিয়ামত আপনি কোনটা অস্বীকার করবেন? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ সূরাতুর রহমানে বারবার এই আয়াতটা বলতে আরম্ভ করছে। চিল্লায়ে বলা যায় বলি আল্লাহু আকবার। এবার নাকের ভিতরে আসেন। নাকের ভিতরে আমার আল্লাহ ছোট্ট একটা নরম হাড্ডি দিয়েছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমার কোনো মা বোনের শীতলের তরকারি ফাঁক করছে, আপনি দেখেনও নাই, ডাক দিয়ে বলেও নাই। নাকের ভিতরে নরম হাড্ডিটা আপনার ব্রেইনে মেসেজ করে কয় হিদলের তরকারি। ঠিক না? আর একটু সামনে যখন গেছেন, যদি মাহফিল চলতেছে, এখানে যদি বিরিয়ানির গন্ধ করে। আমার আল্লাহ ওই নরম চামড়াটারে সংরক্ষিত করার জন্য নাকের ভিতরে ছোট ছোট রুম পশম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কন্যা কি দিছে? ছোট ছোট পশম দিছে, বালি ধুলাবালি যেন আটকায় দেয়, ওই নরম চামড়ার ভিতরে না যায়। যদিও দমকা বাতাসে জোর কইরা ওইটার ভিতরে জায়গা আমার আল্লাহ আচ্ছি দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই নাকটা দিয়ে ফেরেশতারা শ্বাস আপনার ভিতরে ঢুকায় দেয়, আপনাকে আবার বাহির করায় দেয়। আপনাকে যদি বলতো শ্বাস তুই খালি নিস আর সারিস,
বললো কে, বাইরের লোকে, বন্ধুর লোকে, বান্ধবের লোকে কথা কম লাগলো, কথা কনা করে। মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। জবানটা খুইলেন, মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার দেহ নাট বল্টু ছাড়া, যদি নাট বল্টু থাকতো ওখানে আসেনি, আমরা যদি লোকাল বাসে উঠতাম সিট না পাইতাম, তাহলে না হাতের জোড়া যারা খুললে বেগে তো রাখলাম, আর বেগে থইলে সুরা বেটা লই গেল, কথা কয় না। আচ্ছা, আমার কথা কি একটা মিশা আছে? আমার দেহ নাট বল্টু ছাড়া, হাই হাই দুই পায়ে খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে, লাগে না বাড়া, কথা বলে বাড়া লাগে। বিদ্যুতের বাড়া আসেনি, কারেন্টের বাড়া আসেনি। আল্লাহ যদি কইতো সকালে সূর্য উড়াই দিব, সন্ধ্যাকালে ডুবাই দিব, প্রতি মাসে ৫,০০০ দিবি, আমরা দিলাম হইলে আরো জোরে জোরে আল্লাহর নাম ডাকলাম হইলে, হ্যাঁ কথা কয় না কেন? আমার দেহ বলছে না, হাই হাই দুই পায়ে খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে, লাগে না বাড়া। এই দেহ যে বানাইছে, এই দেহ যে বানাইছে, না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার দেহের মনি দ্বারা কঠিন সিল মোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা, ঠিক নি কর না? আমার দেহের মনি দ্বারা কঠিন সিল মোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি, তার আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে পাক বলতে আরম্ভ করলেন, বাবা বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ বলে সূরাতুল ফুরকানের ৫৩ নম্বর আয়াত, এই পৃথিবীর জমিনে ৩ জাতের সাগর আছে। যেরকম না কয় জাত? ইকুনাত কয় না, কয় জাত? ৩ জাতের সাগর আছে। আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, ৩ জাতের সাগরের ভিতরে আমি আল্লাহ ৩ জাতের পানি সৃষ্টি করে রেখেছি। একটা হলো মিষ্টি পানি, আরেকটা হলো লবণাক্ত পানি, আরেকটা হলো তিতা পানি। মারহাবা বলা যাবে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, অগদয়াল নবী, আপনার নূর কদম মুবারকে জানতাম চাই। আমার আল্লাহ ৩ জাতের সাগরের পানি আমার আল্লাহ পৃথিবীর জমিনে বানাইল। আপনি নবী কামলিওয়ালার জবান মুবারক থেকে শুনতে চাই, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ পৃথিবীর জমিনে ১ জাতের পানি বানাইল, ১ জাতের পানির সাগর বানাইল, ওটা মিষ্টি পানি। জমিনের নিচে আমার আল্লাহ একটা পানি রাখলো, তাহতাল মা। তাহতাল মা যে পানিটা আছে বাবা, আমরা পাইপ দিয়ে, নলকূপ দিয়ে যে পানিটা উঠাইতে আরম্ভ করি, আমার নবী কামলিওয়ালা বলে, ওই মিষ্টি সাগরের পানিটা কিয়ামত পর্যন্ত মানুষ খাইতে আরম্ভ করবে। আরেকটা সাগর আমার আল্লাহ পৃথিবীর জমিনে বানাইলো, এইটা হলো লবণাক্ত পানির সাগর। আরেকটা সাগর আমার আল্লাহ বানাইলো, এটা হলো তিতা পানির সাগর। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ মিষ্টি সাগর পৃথিবীর জমিনে আছে, পৃথিবীর জমিনের নিচেই আছে। ওই সাগরটাকে ৭০ গুণ বাড়ায় দিয়ে আমার আল্লাহ মানুষের দেহের ভিতরে ঢুকাইয়া দিয়া রাখছে। মিষ্টি পানিটা ৭০ গুণ যে পরিমাণ সাগর আছে, সাগরের কিন্তু কোন কুল কিরানো নাই, নদীর কিন্তু ফার আছে, কথা কয় না।
আপনারা কি বিরক্ত হইতেছে? নদীর কিন্তু কি আছে, ওই পার থেকে ওই পারে খেয়া দিয়ে যাওয়া যায়, নৌকা দিয়ে যাওয়া যায়, লঞ্চ দিয়ে যাওয়া যায়, কিন্তু সমুদ্রের বা সাগরের কোনো কুল কিনারা নাই। আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে বলতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিলেন, নবী গো, ও গো দয়াল নবী, আপনার কদম মোবারকে আমি জানতাম চাই ইয়া রাসূলুল্লাহ, মিষ্টি পানির সাগরটা আমার আল্লাহ কোন জায়গার ভিতরে রাখতে আরম্ভ করলো। আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, সূরা সাজদার ভিতরে বাবা আয়াত মোবারকা আসতে আরম্ভ করলো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আফাক শাব্দিক অর্থটা আমার নবী কামলেওয়ালা নূরের জবান দিয়া তাফসীর করতে লাগলেন। ওই তাফসীরটা আবার শিখাইতে লাগলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, রাইসুল মুফাসসিরকে। আমার নবী কামলেওয়ালা, আমার নবী বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি যদি মিষ্টি সাগরের পানি মানুষের দেহের ভিতরে কোন জায়গার ভিতরে আছে জানতে চাও, আমি নবী কামলিওয়ালার কাছাকাছি, আমার নবীজির কাছাকাছি আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আসলেন বাবা, আমার নবীজির হাত মোবারকের শাহাদত আঙ্গুল মোবারক মুখের ভিতরে জিহ্বার উপরে রাইখা দিলেন। রাইখা দিয়ে আমার নবীজি নূরানি জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি যে তোমার মুখের ভিতরে জিহ্বার উপরে আঙ্গুল মোবারক রাইখা দিলাম, আমার আল্লাহ তোমার জিহ্বার নিচে মিষ্টি পানির সাগরটা 70 গুণ বাড়াইয়া দিয়া রাইখা দিয়েছে। কোন না নিচে আপনি রোজা রাখবেন, রমজানের ভিতরে রমজানের রোজা রাখবেন, সেই সময় পানি পান করছিলেন, দুপুরের সময় দেখবেন খালি টুটু উড়ে, কথা কয় না? আপনি যদি জিহ্বার নিচে পানি দিতেন, ব্যবস্থা আমার আল্লাহ করতো, উপায় আসেননি। দেখেন আমার আল্লাহর নিয়ামত কোনটা আপনি অস্বীকার করবেন। জিহ্বার নিচে এমন একটা পানি দিছে, এটা মিষ্টিও না, তিতাও না, লবণাক্ত না, একবারে শান্তিদায়ক পানি ফিট করে রাখছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, দয়াল নবী গো, জিহ্বার নিচে আমার আল্লাহ মিষ্টি পানির সাগর 70 গুণ বাড়াইয়া দিয়া পৃথিবীর জমিনের 70 গুণ যে সাগরটা আছে 70 গুণ বাড়াইয়া আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জিহ্বার নিচে রেখে দিল বাবা। এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বুঝতে হলে আল হিকমাতুল জামিয়াতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, মারিফতের জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করতে হবে। তারপরে আপনার দেহের ভিতরে আমার আল্লাহ কি কি তথ্য দ্বারা আপনাকে বানিয়ে দিয়েছে বুঝা যাইবেন বাবা। তখন আল্লাহর জন্য পাগল হইয়া যাইবেন, আমার নবী কামলিওয়ালার জন্য পাগল হইয়া যাইবেন, আহলে বাইতের জন্য পাগল পারা হইয়া যাইবেন। সুবহানাল্লাহ। দুইটা জ্ঞান নিয়ে বাবা শাহাদাত রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে আইছে। আমার আব্বার একবারে ও 14 গোষ্ঠীর মাথাটারে লিংটি টিংটি খুলছে, খুললা টুপিটা পরাইছে, পরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার ঈমানের নূরটা অন্তরের ভিতরে দিয়া দিছে। বিদায় বাবা শাহজালাল দিছে, 360 আউলিয়া দিছে, শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দিছে বিদায়। আমি ওই মুসলমানের ফোলা মুসলমান আমরা এখন মাহফিলে কথা কয়। এখন ওই মুসলমানের ফোলা মুসলমান আবার এখানে বইয়া বইতেছে মাজার বেঙ্গেলা। এর 14 গোষ্ঠীর মাথাটা কিন্তু ওলি বানাইছে মুসলমান, কথা মনে ঠিক না? আর যেগুলা ঠিক সত্য এগুলা ঠিকটা জোরে কইবেন, ওলিরা ওই আল্লাহর কসম আমরা মুসলমান বানাইছে। মনে করেন আপনাদের মসজিদে এশার নামাজ পড়ছি, মনে করেন আমি তো পড়ছি না, এশার নামাজ এখানে পরে আইছি, 9টা বাজে আইছি, মনে করেন এশার নামাজ পড়ছি, বাইরে দেখি আমার জুতা নাই, আমার এমন একটা সেট উঠছে, সেট উঠার পরে আমি কইতেছি মসজিদ বেঙ্গেলে, আচ্ছা আমার জুতা নিচে গা সুরে মসজিদের কোনো দোষ আছে? কথা কানা না, আমার আবার জিনিস মসজিদ বেঙ্গলে আমার জুতা নিচে গেলে ইমাম সাহেবের নামে মামলা দিলাম, নাহলে বদিনের নামে, নাহলে কমিটির নামে মামলা দিলাম আমি। পরে আমি চিন্তা করলাম, আল্লাহ তো বলছিল মানুষের দেহের ভিতরে 2টা খাসলত দিচ্ছে, একটা বালা একটা খারাপ। খারাপ খাসলতটা হইতেছে মসজিদ বেঙ্গালাও, ইমাম সাহেবের নামে মসজিদের নামে কমিটির নামে মামলা দিলাম। আর ভালো খাসলতটা হইতেছে জোর জুতা কোন বেড়া নিচে গ্রামবাসীর কাছে কইলে আর ওই সুর বাড়ি করলেন।
তা হয় না। তখন আমি নীরবে নীরবে এলাকার দুজন মানুষের কাছে যদি কই নীরবে আমি এসার নামাজ পড়ছিলাম, মুসলমান আপনাদের গেলে ইচ্ছা হলে সুরবান গ্রামবাসী কেউ হচ্ছে ঠিক আছে স্মরণ দিয়ে দিলাম, আমি স্মরণ দিছি না তো একলা করছি, গোপনে গোপনে করছি, খুঁজে বাড়ি কিনলে আর যাতে কোনো বেটার জুতা না নেয়। কারণ আপনারা এলাকা যদি মেয়ে বিয়ে দেন আর জামাই যদি শুক্রবারে কোনোদিন ঢুকিয়া জায়গা বরযাত্রী লইয়া আর যদি জুতা লইয়া জায়গা তাহলে খবর আছে, কথা হয় না? না এটা ঠিকঠাক কইতে না, জামাইয়ের জুতা লইয়া গেলে জামার বাপের জামার বন্ধু বান্ধবের জুতা যদি মসজিদ থেকে লইয়া জায়গা তাহলে একটা পেশা ভালো লেগে যেত, কেন খুব বিয়েও করতাম না, কথা হয় না? এখন আমি ওইটা বোঝানোর জন্য আমার জুতা লইয়া গেছে গেল সুরে, এই জন্য মসজিদ ভাঙা যাবে জোরে, মসজিদ কমিটির নামে মামলা দেওয়া যাবে। চিন্তা করতে যে আমার এটা হলো আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। আপনাদের যে মসজিদের ইমাম সাহেব আছে এলা এই সুন্দরপুরের গ্রামের ভিতরে যতটুক এরিয়ার এই মসজিদটা উনি হইল যত বড় কোটিপতি হন, ধনী হন, গভর্নর হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, ইমাম সাবলা সবের বড়। কে রে জোহরে আই কল লাগে ইমামের পিছনে, আল্লাহ কথা কয় না? দায়িত্ব দেলাইন লেগে সব, আসর দেলাইন লেগে, ফজর দেলাইন লেগে, মাগরিবে দেলাইন লেগে, এশায় দেলানি লাগে। এটা হলো শরীয়তের আইন। এই পাড়ার যতটুক এরিয়ার মসজিদ, এই মসজিদ এরিয়ার সর্বোচ্চ ক্ষমতা এবং দামি মানুষ লইল ইমাম সাহেব। আর আমরা তো ওই বেটার আমরা রাখছি, কথা হয় না? আমরা মসজিদের ইমাম সাহেবের কথা কইতেছি না, মানে অকল পৃথিবীর জমিনে ইমাম সাহেবের কথা কইতেছি। আমরা কই বেটারে বেতন দা রাখছি। আপনি যদি কোন আপনি বেতন দা রাখছেন তাহলে শরীয়তের আইনে আপনার মহল্লার গোলাম ওই জায়গা উনি উনার পিছনে নামাজ হইতো না, আর আপনি হইলেন বুর্বক শরীয়তের জ্ঞানবিহীন একটা মূর্খ, কথা হয়। আপনি বুঝতেছেন না? আপনি জোহরের নামাজ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিচ্ছেন, ইক্তিদাতু বিহাজাল ইমাম, ইমাম সাহেবরে দিয়ে দিচ্ছেন, এবার ইমাম সব পড়তেছে, আপনি চুপ করে আছেন, আপনি পড়তে পারবেন না। আপনি সূরা ফাতিহা শুনবেন ফজরে, এশায়, মাগরিবে, আপনি কিন্তু পড়তে পারবেন না। এখন এটা নিয়ে একটা কথা মনে গেছে, আমাদের মাযহাবের ইমাম নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে 22 জন মুফতি মৌলভী তৎকালীন সময়ের আইছে, আয়া কয় আবু হানিফা আপনি যে বলছেন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে ফিসের মুসল্লি চুপ করে থাকতে, এর কোনো দলিল আছে নি? আপনারা বুঝতেছেন নি? কয় ইমাম সাহেব সূরা ফাতিহা মাগরিবে পড়বো, এশায় পড়বো, ফজরে পড়বো, মুসল্লি সবাই চুপ থাকবো, এটার কোনো দলিল আছে নি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ইমাম আজম তো বলতেছে, তোমরা কি 22 জন এইভাবে যদি এক লোক কথা কও তাহলে তো রইতো না, একজনে কথা কও, আমি একলা মানুষ, তখন 22 জন নিয়ত করছে, আমরা 22 জনের ভিতরে একলা পণ্ডিত আছে, হেলে আপনার লোকে কথা কইব, জানি আমরা কথা কইতাম না। আসলে যদি 22 জনের কথা কয় একজনের সাথে কি সমাধান হইব? একজনে হবে কোরআন আছেন, একজনে হবে হাদিস আছেন, একজনে হবে ফিকহ আছেন, একজনে হবে মাসলা আছেন, একটা গন্ডগোল লেগে গেছে না কেন? 22 জনের পক্ষে 1 জনে মিল্লা 22 জনে একজন রে কইছে আপনি গিয়া নুমান বিন সাবিতের সাথে কথা বলেন, এটার ফয়সালা করেন, কেন আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তাম না, চুপ থাকতাম। যখন 22 জনের পক্ষ থেকে একজন আইছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তো জ্ঞানী ছিলেন, উনি বলে আমি তো বহসে জিততে গেছি, এরা 22 জন মিললে বহস তো হইলই না, দলিলও দিলেন না, কোরআন থেকে দলিল দিলেন না, বাহাসি হইল না, আপনি জিতছেন কেমনে? কয় বেড়া 21 জনে মিললে একজন দিয়ে ইমাম বানাই দিয়ে আমার কাছে ফাড়াই দিস, বাহিলেন দি সু, বুঝছেন না মনে ছিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই আমাদের মাযহাবের ইমাম আল্লাহ কি সূক্ষ্ম জ্ঞান দিয়েছিলেন, কষ্ট নিতেছেন আপনারা? বাহাসি তো জিততে গেলাম বেড়া, 21 জনে এক বেড়ারে ইমাম বানাইলি সহজ, তোরা 21 জন চুপ থাকবে, এর লিগে আমাদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বো, বাকি লাইন ইমাম মুসল্লি চুপ থাকবে। 22 জনে মিললে কয় এ বেটার লোকে ভারত দিত না। ইমামের পিছনে একতাদা করেন, ইমামকে সর্বোচ্চ দাম দিবেন, আপনাকে দাম দিবে আল্লাহ।
কন্যা কে দিবে? এটা ইসলামের শরীয়তের বিধিবিধান। আপনি ইমাম সাহেবকে দাম দিবেন কেন? 5 ওয়াক্ত নামাজ ওনার পিছনে ইক্তেদা করেন, পড়েন বিদায় ওনার উপরে আকীদা থাকবে, বিশ্বাস থাকবে, নেতা হিসাবে, ইমাম হিসাবে, খতিব হিসাবে, তাহলে আপনার নামাজও হবে। আল্লাহ আপনাকে দামি করবে উম্মতে মুহাম্মদী হিসেবে। নবী কামলিওয়ালার দরজায় আপনি উম্মতে মুহাম্মদী হিসেবে দাম পাবেন। আমার বাবার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলাম, শাহাদাত আঙ্গুলি বাহির করে জিহ্বার ভিতরে রেখে দিলেন। আপনি বললেন জিহ্বার নিচে আমার আল্লাহ মিষ্টি পানির সাগর আমার আল্লাহ রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুই জাতের পানি, আরেকটা বললেন আরেকটা সাগর আছে মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিয়েছে। ওইটা কোন পানি? আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি যখন আমার কাছাকাছি আছো, তোমার চোখের ভিতরে আমার আল্লাহ লবণাক্ত পানির সাগর 70 গুণ বাড়াইয়া দিয়া চোখের ভিতরে আমার আল্লাহ দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই বাবারা বন্ধুরা, বাংলাদেশের ডাক্তারি বলেন, পৃথিবীর জমিনের ডাক্তারি বলেন, চোখের ভিতরে লবণ দিলে চোখটা কানা হয়ে যায় বলে বাবা। কিন্তু আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী ওই আয়াতে মোবারক তেলাওয়াত করে তাফসীর করতে লাগলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, চোখের ভিতরে আমার আল্লাহ পৃথিবীর জমিনে লবণাক্তর একটা সাগর বানায়া ওই লবণাক্তর সাগরটারে 70 গুণ বাড়ায়া চোখের ভিতরে দিয়ে রাখলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, নবী গো, দুই জাতের সাগরের কথা বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ। আরেকটা তিতা পানির সাগর আছে, আপনি বললেন মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ ফিট করে রাখছে। ওগো দয়াল নবীজি, তিতা পানির সাগর মানুষের দেহের ভিতরে কোন জায়গার ভিতরে আছে? আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ তিতা পানির সাগর তোমার দেহের ভিতরে রাখছে, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তুমি বমি করছো নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, নবী গো, আমি অনেকবার বমি করেছি। আমার নবী বলে, বমি করার সময় পেটের ভিতর থেকে একটা তিতা পানি বাহির হয়। ওই তিতা পানি আমার আল্লাহ পৃথিবীর জমিনের তিতা পানির সাগরটারে 70 গুণ বাড়াইয়া তোমার ফিতের ভিতরে আমার আল্লাহ ফিট করে রাখছে। সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।